আচ্ছা, এই জাতি কি আমাকে মেনে নিবে? মেনে নেওয়া কি সম্ভব? আমার তো মনে হয় না আমার এই জাতি মেনে নিবে। আমি একজন গোপালগঞ্জের মেয়ে হয়ে, বউ হয়ে, ভবিষ্যতে শাশুড়ি মানে হব যে, তারপরও আমি এই পলাশ সাহা আর তার স্ত্রী মাকে নিয়ে কোনো ভিডিও আপলোড দিলাম না, কোনো রকম কোনো পোস্ট করলাম না, স্ট্যাটাস দিলাম না। আসলে কি জাতি আমাকে মেনে নিবে, নাকি আমি এই জাতির বাইরে? হাহা। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলার জন্য ভিডিওটা মেক করা, সেটা হলো যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে জানে আসলে সত্যিটা কি। আর সব থেকে বড় সত্যিটা জানে হলো আল্লাহ তাআলা, যে আসলে কি হয়েছে। কিন্তু বিশেষ করে এই যে শাশুড়ি নামক যারা, বা ভবিষ্যতে আমিও শাশুড়ি হব, তাদেরকে নিয়ে একটা ছোট্ট কথা বলা, যে আপনারা একটু বুঝেন, ঠিক আছে? আপনি যদি, সব থেকে বড় কথা হলো, বোঝার থেকেও বড় কথা হলো যে আপনি যদি আপনার ছেলেকে ভালোবেসে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার ছেলের বউকেও ভালোবাসতে হবে। মানে আপনার ছেলেকে ভালো রাখতে গেলে আপনার ছেলের বউকেও ভালো রাখতে হবে। আপনার ছেলের বউকে ভালোবাসলে, ভালো রাখলে আপনার ছেলে অটোমেটিকলি ভালো থাকবে, ভালো বাসা হয়ে যাবে আপনার। হ্যাঁ, আর বউদের উদ্দেশ্য বলবো, আমিও বউ, তাদের উদ্দেশ্য বলবো, একটু মানায় নেওয়ার চেষ্টা করেন। ভবিষ্যতে আপনিও শাশুড়ি হবেন, একটু মানায় নেওয়ার চেষ্টা করেন। এটা চিন্তা করেন যে এই মানুষটা তো সারা জীবন থাকবে না, তো যতদিন আছে তার কথাটা মেনে নেওয়ার চেষ্টা করেন, বা বোঝানোর চেষ্টা করেন, এই তো। বা যদি খুব বেশি খারাপ লাগে, হাজব্যান্ডের সাথে শেয়ার করবেন। আর হাজব্যান্ডের উদ্দেশ্যেও বলবো যে স্ত্রীকে একটু বুঝেন। হ্যাঁ, আর আমি যতদূর বুঝি যে পুরুষ মানুষ হলো রেফারি। হ্যাঁ, মানে দুই পক্ষরেই কন্ট্রোল করতে হয়। আপনি যদি ব্যালেন্স না করতে পারেন, আপনি আসলে আপনার বিয়ে করার দরকার নেই আমি মনে করি। কারণ আপনি যখন ব্যালেন্স করতে পারবেন, না আপনার আম্মাকে আপনার মতো করে বুঝ দেবেন, আপনার স্ত্রীকে স্ত্রীর মতো বুঝ দেবেন, তাইলেই আপনার জন্য বিয়েটা ঠিক আছে। নাইলে আসলে এখনকার সমাজ অনুযায়ী বিয়েটা ঠিক নাই। কারণ এখনকার মেয়েরাও বেশি একটা মেনে নিতে চায় না, আর শাশুড়িরা তো নয় আকার, ঠিক আছে, দন্ত নয় আকার। তো যাই হোক, কারোই দোষ দিব না, সবাই একটু মানায় নেওয়ার চেষ্টা করেন, আর সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করেন। এই ধরনের কিছু যেন আর না হয় ভবিষ্যতে, পলাশ সাহার মতো যেন কোনো ছেলের অবস্থা না হয়, বা তার স্ত্রীর মতো কারো অবস্থা না হয়, বা তার